लता पता मेरा राधे राधे गो, राधे राधे गो, सब शाम गो, राधे राधे गो, सब शाम गो। मेरा मन पंछी बोले आज আমার মহাপ্রভু কি করলো সকল ভক্তদেরকে নিয়ে বৃন্দাবন পরিক্রমা করছে আর কি বলছে গো মা শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন মুন্দ, শারদ চন্দ্র পবন মুন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে আহারে গন্ধ রে। গন্ধ গন্ধ খুব গন্ধ। ও বাবারা দাদা ভাইরা আপনারা কিছু গন্ধ পাচ্ছেন হ্যাঁ ও মায়েরা আপনারা গন্ধ পাচ্ছেন না হ্যাঁ বাবা এত বাজে গন্ধ বেরোচ্ছে বাবা টেকা দাও কি গো মায়েরা আপনারা গন্ধ পাচ্ছেন না তোমরা পাচ্ছ হ্যাঁ পাচ্ছ না ও মায়েরা কেউ পাচ্ছ না কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি এতক্ষণ কিসের গন্ধ বেরোচ্ছিল ও মা আজকের 6টা ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে হ্যাঁ তাই 6টা ঋতুর ফুল যদি একসঙ্গে ফোটে তাহলে ফুলের গন্ধ বেরোবে তো মল্লিকা মালতী জ্যোতি সবাই ফুটে উঠেছে তাই কি বলছে গো মা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা
মালতী জোতে তারা মতো তারা মতো তারা মতো মধুকর মতো মধুকর ভরণী মতো মধুকর মতো মধুকর ভরণী 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 আহারে 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 আমার মাতাল ভ্রমরা গুন গুন করে আবার মাতলে ভমরা গুন গুন করে মাতাল ভ্রমরা গুন গুন করে আরে মাতলে ভমরা গুন গুন করে বাগানে ফুল ফুটলে কি আসে হ্যাঁ বাগানে ফুল ফুটলে কি আসে গো ভ্রমর আসে তাই না তাই আজকে কি বলছে গো মা বলি আমার মাতালে ভ্রমরা গুন গুন করে আমার মাতলে ভমরা গুন গুন করে মাতালে ভ্রমরা গুন গুন মাতলে ভমরা গুন গুন করে এ ফুলে বসে আর সে ফুলে বসে মাতলে ভমরা গুন গুন করে এ ফুলে বসে আর সে ফুলে বসে মাতলে ভমরা গুন গুন করে তাই ভ্রমরগণ যখন এসে ফুলের উপরে বসছে আজকের মল্লিকা মালতী জ্যোতি তারা সবাই কি বলছে গো মা না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না নানা 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 ছুঁয়ো না কি বলছে গো বলে আমি তোমাদের লাগি ফুটি না ছুঁয়ো না নানা ছুঁয়ো না তোমাদের লাগি ফুটি না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না বাবা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না গো ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না গো ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না গো ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না গো তুমি মোর আহারে ছুঁয়ো না ছুঁয়ো না ভো ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না রে আহারে ছুঁয়ো না ছুঁয়ো না রে তাই ওমা আরে বাবা মায়েরা না উঠলে আমরা কি করবো মায়েরা যদি না ওঠে এতক্ষণ তো বললাম যদি না ওঠে হয় হয় বাবা হবে এত হুটপাট করলে হবে না বাবা হবে সবই হবে দাদা দাদা ভাই কি হয়েছে দেখি মায়েরা একটু ওঠো তো বাবারা এতক্ষণ ধরে বলছে মায়েরা একটু ওঠো না হ্যাঁ মায়েরা তো শিকড় গেলে বসেছে উঠবে কিভাবে পারবে না দেখবে আমার মায়েরা পারে কিনা রাধা রানী কি দেখেছো এবার দেখবে শ্যামের দলেরা কি বলে দেখবে মায়েরা ভুলেও বলবে না কেমন কৃষ্ণ কানাইয়া কি মাইকে বলছে না দেখবে আমার দাদা ভাইরা একদম গলার জোর নেই কৃষ্ণ কানাইয়া কি জয় মানে চরণ পার হয়ে গেল দাদা ভাইরা ভয় ভয় করছে জয় দিচ্ছে না আর আমার মায়েরা দেখবে 440 ভোল্টেজ হ্যাঁ রাধা রানী কি এটা একটা জয় হচ্ছে না বলছে ভয় কি বলতেছে না না মায়েরা সবাই জয় দিয়েছে
দেখবো মায়েরা যেতে কি দাদা ভাইরা যেতে, কেমন? তবে একটু পালার মধ্যে দিয়ে যেতে হবে তো, হ্যাঁ? তা ও মায়েরা আস্তে আস্তে। তাই আজকে মল্লিকা মালতী জ্যোতি সবাই ফুটে উঠেছে। কেন? কারণ গোবিন্দ কথা দিয়েছিল শারদীয় পূর্ণিমা রজনীতে সেই দিন আমি সকল ব্রজগোপীর মনোবাসনা পূরণ করব। এই একটি রজনী আমি নাহি রব রাধা রানী, এই একটি রজনী আমি হব সকল ব্রজগোপী। তাই আজকে ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য আজকে এই রজনীতে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো জেগেছি, কিন্তু আমি যাদেরকে কথা দিয়েছিলাম, যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তারা তো সবাই ঘুমিয়ে আছে, তারা তো সবাই জাগেনি। তাই তাদেরকে জাগানোর জন্য গোবিন্দ আমায় কি করছে? কিবা মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী আজকে গোবিন্দ ওই ব্রজগোপীদের জাগানোর জন্য কি করছে গো মা? বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে, বাজে রে বাঁশি, বাজে রে, বাজে রে, বাঁশি, বাজে রে, বাজে রে, বাজে রে বাঁশি, বাজে রে, বাজে রে, বাজে রে, বাঁশি। মুরলী কো গান পঞ্চমতা, বাঁশি বাজে রে, বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, আহা ফুলো মতে চিত চরণে রে, 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 আহা ফুলো মতে চিত চরণে রে। তাই ওমা আজকে গোবিন্দ ওই ব্রজগোপীদের জাগানোর জন্য পঞ্চম তানের মুরলী ধ্বনি শুরু করলেন। ব্রজগোপীরা তখন সবাই ঘুমিয়েছিল। যেই না বংশের ধ্বনি কানে শ্রবণ করেছে, আজকে ব্রজগোপীরা
যখনই বংশীর ধ্বনি শ্রবণ করেছে সখীরা সবাই জেগে উঠেছে। সবাই জেগে উঠে বলছে, ও ললিতা, ও ললিতা, তোরা কিছু শুনতে পেয়েছিস? হ্যাঁ, চল চল চল, আমরা সবাই মিলে ওই যমুনা পুলিনে যাব। সখীরা আজকে সবাই মিলে কি করেছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সবাই জেগে উঠে আজ ওই যমুনা পুলিনের দিকে চলেছে। কেমন ভাবে মা, আজকে সখীরা সবাই মিলে কি সুন্দর নাচতে নাচতে যমুনা পুলিনে যাচ্ছে। দেখো, এবার সবাই মিলে আমার মায়েদের একটু উঠতে হবে। কি গো, একটু মায়েরা সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে যাবো তো যমুনা পুলিনে। কি গো, হ্যাঁ? আজকে সখীরা সবাই মিলে কোথায় চলেছে? যমুনা পুলিনে। আর কি বলতে বলতে চলেছে গো মা? চল রে আমার মধুর মধুর সবাই মিলে এসে দাঁড়িয়েছে কোথায়? না যমুনা পুলিনে। যমুনা পুলিনে এসে বলছে, ও ললিতা, আই না, আমরা সবাই মিলে একটু যমুনার জলে নামি। হ্যাঁ, সবাই মিলে যমুনার জলে নেমে একটু জলে গেলে হবে? বেশ বেশ। তাই সখীরা কি বলছে, কিন্তু জলে তো নামবো, আমাদের তো বসন ভিজে যাবে, কি হবে? ও মা, জলে নামলে তো বসন ভিজে যাবে, তাহলে কি হবে? তাই ব্রজগোপীরা সবাই কি করছে, বসনগুলি নিয়ে কি করছে, ওই কদম বৃক্ষের ডালে রেখে দিয়েছে। দিয়ে সখীরা সবাই মিলে জলের মধ্যে নেমে জলকেলি করছে। আর কি বলছে গো মা? সখীরা সবাই মিলে জল নেমে জলকেলি করছে। আর কি বলছে? বলে ডুবু 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 ডুব সাগরে আমার মন, মন আমার ডুবু ডুবু ডুব সাগরে আমার মন, সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, ডুবু ডুবু ডুব সাগরে আমার মন, মন আমার ডুবু ডুবু ডুব সাগরে আমার মন। ও মনে যতই ডুববি, ও মনে যতই ডুববি, ও মনে যতই ডুববি ততই পাবি না পাবি রে সেই রতন। ও মনে যতই ডুববি ততই পাবি না পাবি রে সেই রতন।
যতই ডুবি ততই পাবি পাবি রে মোর রতন ডব 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 সাগরে আমার মন মন আমারে ডব 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 সাগরে আমার মন মন আমারে ডব 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 সাগরে ডুবে যাও ডুবে রাসের যে সাজের জিনিসগুলো কোথায় একটু জোগাড় করো, এবারে লাগবে কেমন। সখীরা সবাই মিলে জলের মধ্যে নেমে জলকেলি করছে, আর গোবিন্দ আবার কি করছে, ওই কদম বৃক্ষের ডালে ডালে বসে বংশের ধ্বনি করছে। সখীরা সবাই মিলে যখন জলে নেমে জলকেলি করছে, গোবিন্দ আবার বংশের ধ্বনি করছে কদম বৃক্ষের ডালে বসে। আর সখীরা কি বলছে, ও ললিতা এই শোন শোন, জলের মধ্যে কিছু দেখতে পাচ্ছিস? বলে দেখ দেখ সখী জল কেন লাল, জল কেন লাল, দেখ দেখ সখী জল কেন লাল, দেখ দেখ সখী জল কেন লাল। ভালো করে দেখো না, দেখো দেখো, যমুনার জলে যখন আমরা নেমেছিলাম তখন এরকম ছিল? হ্যাঁ ও সখী, বলে দেখ দেখ সখী জল কেন, দেখ দেখ সখী জল কেন লাল, দেখ দেখ সখী জল কেন লাল, দেখ দেখ সখী জল কেন লাল, দেখ দেখ সখী জল কেন লাল। জলে যখন নেমেছিলাম জলের আকার এরকম ছিল? হ্যাঁ ও ললিতা, আরে শোন শোন, জলের আকারটা এরকম ছিল, তাহলে এখন জলের আকার পরিবর্তন হয়ে গেল কেন রে? ও সখী, বলি জলের তলায় নন্দলাল, দেখ দেখ সখী জল কেন লাল, নন্দলাল দেখ দেখ সখী জল কেন লাল, জলের তলায় নন্দলাল বলে বলে সখী জল কেন লাল, তলায় নন্দলাল দেখ দেখ সখী জল কেন লাল, জলের তলায় নন্দলাল বলে বলে সখী জল কেন লাল, আরে দেখ দেখ, যখন আমরা যমুনার জলে নেমেছিলাম তখন যমুনার জলের আকারটা কেমন ছিল রে? এখন যমুনার জলের আকার পরিবর্তন হয়ে গেল কেন রে? হ্যাঁ ও সখী, যমুনার জল ছিল জানি এখন হলো জল কেন লাল, জল ছিল যদি এখন কেন জল কেন লাল, যমুনার জল ছিল যদি এখন কেন জল কেন লাল, যমুনার জল ছিল জানি এখন হলো জল কেন লাল, যমুনার জল ছিল যদি এখন কেন জল কেন লাল। ও সখী, যমুনার জলে যখন নেমেছিলাম তখন জলের আকারটা নীল ছিল, এখন কেমন লাল হয়ে গেছে রে? ও সখী দেখ দেখ, বলে জলের তলায় নন্দলাল, দেখ দেখ সখী জল কেন লাল, জলের তলায় নন্দলাল বলে বলে সখী জল কেন লাল, জলের তলায় নন্দলাল, দেখ দেখ সখী জল কেন লাল, জলের তলায় নন্দলাল দেখ দেখ সখী জল কেন লাল। সখীরা তখন সবাই মিলে তাকিয়ে দেখছে কদম বৃক্ষের ডালে গোবিন্দ আমার বসে বসে বংশীধ্বনি করছে। সখীরা তখন সবাই মিলে বলছে, ও ললিতা দেখ দেখ, এতক্ষণ আমরা জলের মধ্যে নেমে জলকেলি করছি, আর দেখ দেখ গোবিন্দ আমার কদম বৃক্ষের ডালে বসে বসে বংশীধ্বনি করছে। হ্যাঁ বলছে, আমরা যে কুলের কুলবধূ, আমাদের মান আছে সম্মান আছে, তুমি তো পরপুরুষ, তুমি এমন করে বংশের ধ্বনি বাজালে কদম বৃক্ষের ডালে বসে বসে, আর আমরা জলের মধ্যে নেমে জলকেলি করছি। হ্যাঁ বলছে, আমাদের বসনগুলি দিয়ে দাও,
বলছে তোমাদের বসন তো আমি নিইনি। আমাদের বসন তুমি নাওনি? বলছে তোমাদের বসন আমি নেব কেন? বলছে প্রভু তুমি যদি বসন না দাও আমরা সবাই মিলে গিয়ে বলে দেব। কার কাছে জানো? কার কাছে? আমরা যশোদা মায়ের কাছে গিয়ে বলবো, যশোদা মা আগে জানিতাম তোমার গোপাল মা গো, তোমার গোপাল ননিচ মা গো, তোমার গোপাল ননিচ মা গো, তোমার গোপাল ননিচ। যশোদা মা আগে জানিতাম তোমার গোপাল ননিচ মা গো, তোমার গোপাল ননিচ মা গো, তোমার গোপাল ননিচ। যশোদা মা আগে জানিতাম তোমার গোপাল ননিচ, তোমার গোপাল ননিচ। এখনো জানিলাম তোমার গোপাল মা, এখনো জানিলাম তোমার গোপাল মা, গোপিনীদের বসন চোর মা গো, তোমার গোপাল ননিচ মা গো, তোমার গোপাল ননিচ, তোমার গোপাল ননিচ মা গো, তোমার গোপাল ননিচ, তোমার গোপাল ননিচ। বলছে আমাদের বসন দিয়ে দাও। হ্যাঁ তুমি যে পর পুরুষ, আমরা তো নারী জাতি। বলছে এতক্ষণ তোমরা আমাকে পাওয়ার জন্য কত না কেঁদেছো, কত না ডেকেছো, হ্যাঁ আর এখন যখন আমাকে দেখতে পেয়েছো তখন আমাকে বলছো আমি বসন চুরি করেছি। হ্যাঁ ও মা, সত্যি কি সেদিন গোবিন্দ বসন চুরি করেছিল? কি গো মায়েরা, সত্যি সেদিন বসন চুরি করেছিল? করেনি। বসনগুলি কদম বৃক্ষের ডালে যদি বলে উঠলো কেন? যমুনা পলিনে তো খুলে রেখেছিলাম, বসনগুলি গিয়ে কদম বৃক্ষের ডালে আটকে গেছে কেন? কারণ আজকের এই রজনীতে পবন বাতাস মনে মনে করছে, আজকে এই রজনীতে আমি আমার মৃদুমন্দ বাতাস দিয়ে আমি আমার গোবিন্দকে সেবা করব। ওমা, এই আমাদের কাছে যদি গোবিন্দ নেমে আসে তাহলে আমরা কি করবো গো মা? হ্যাঁ ওমা, আপনাদেরকে বলছি, এই এখন সবাই মিলে বসে এখানে কীর্তন শ্রবণ করছেন তো, সত্যি সত্যি যদি এখানে ভগবান কৃষ্ণচন্দ্র নেমে আসে আপনারা কি করবেন? হ্যাঁ সেবা দেবেন না? সেবা দেবেন কি দিয়ে? কি দিয়ে সেবা দেবেন? ঘুগনি মুড়ি, নকুল দানা, হ্যাঁ নকুল দানা দিয়ে? কি দিয়ে সেবা দেবেন? ওমা, গোবিন্দ যদি আমাদের কাছে নেমে আসে আমরা যে যার মনের বাসনা পূরণ করব, গোবিন্দকে একটি বারের জন্য বুকের মধ্যে জড়িয়ে ধরবো, তাই না? হ্যাঁ, তাই আজকে ব্রজগোপীরা সবাই কি বলছে? হে গোবিন্দ চতুরের শিরোমণি, একই খেলা খেলিছো তুমি, হ্যাঁ আমাদের বসনগুলি দিয়ে দাও। বলছে আমি তো তোমাদের বসন নিইনি, তোমাদের বসন তোমরা এসে নিয়ে যাও না। এই বলে গোবিন্দ যখন বলছে আমি তোমাদের বসন নিইনি, তোমাদের বসন তোমরা এসে নিয়ে যাও, ব্রজগোপীরা কেমন ভাবে যাবে? সবাই তো উলঙ্গ অবস্থায় জলের মধ্যে নেমে গেছে, যাবে কেমন করে? তাই ব্রজগোপীরা কি করছে? বলছে হে গোবিন্দ, দুটি কর জড়ো করে গোবিন্দের কাছে বলছে, হে গোবিন্দ আমরা কুলের কুলবধূ, আমাদের ঘর আছে, সংসার আছে,
তুমি আমাদের বসনগুলি দিয়ে দাও। বলছে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলছে কি শর্ত? যদি তোমরা দুটি বাহু উত্তোলন করে আমার কাছে একটি বারের জন্য আত্মসমর্পণ করতে পারো, আমি তোমাদের বসন দিয়ে দেব। ব্রজগোপীরা সবাই তখন বলছে, প্রভু এ তুমি কি বলছো? এই বলে ব্রজগোপীরা এক হস্তে লজ্জা নিবারণ করে আর এক হস্তে গোবিন্দের কাছে গিয়ে বলছে, গোবিন্দ আমাদের বসনগুলি দিয়ে দাও। এই বলে একে একে সকল ব্রজগোপী যখন উঠে এসেছে গোবিন্দের কাছে, সবাই এক এক করে বসন নিয়ে গেছে। শ্রীমতী রাধারানীও বলছে, হে প্রভু আজকে তুমি আমাকেও পরীক্ষা করবে? বলছে, রাধে আজ আমি তোমাকেও পরীক্ষা করব। আজ দেখব তুমি আমাকে কতটা নিজের করে পেতে চাও, কতটা ভালোবাসো। তাই রাধারানীও অন্য সখীদের মতো এক হস্তে লজ্জা নিবারণ করে আর এক হস্তে গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ তুমি আমার বসন খানি দিয়ে দাও, বসন খানি দিয়ে দাও। এই বলে গোবিন্দ আমায় কি করেছে? রাধারানীর বসন খানিও দিয়ে দিয়েছে। দিয়ে গোবিন্দ আমায় দৈববাণী করে সকল ব্রজগোপীদেরকে বলছে, ও হে বৃন্দাবনের ব্রজগোপী, আজকে যদি তোমরা আমাকে পেতে চাও, আজ তোমাদের কি করতে হবে জানো? কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন, কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন, কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন, কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন। কালী পূজা করতে হবে, পূজা করতে হবে, কালী পূজা করতে হবে, পূজা করতে হবে, শ্যামকে প্রতিরূপে পাবে, কালী পূজা করতে হবে, কত নিতে হবে, কালী পূজা করতে হবে। কাত্যায়নী কাত্যায়নী কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন, কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন। কালী পূজা করতে হবে, কালী পূজা করতে হবে, কালী পূজা করতে হবে, কালী পূজা করতে হবে, শ্যামকে প্রতিরূপে পাবে, কালী পূজা করতে হবে। তোমাদের নিতে হবে, কালী পূজা করতে হবে। সখীরা তখন সবাই মিলে ওই যমুনা পুলিনে বালুকা রাশি দিয়ে একটি মূর্তি তৈরি করেছে। ও মা, এই যে কার্তিক মাসে আপনারা সবাই পুজো দিয়েছেন তো? হ্যাঁ, সবাই মিলে হরে কৃষ্ণ গান করেছেন নাকি শুনলাম এখানে? কি গো মায়েরা, কারা করেছেন হাত তুলুন দেখি। এতজন মার একজন করেছে? হ্যাঁ সবাই কই কারা করেছেন হাত তুলুন দেখি। ও মা, আমার চোখে ফাঁকি দিলে কি হবে? ভগবান এখানে সিসি ক্যামেরা বসিয়ে রেখেছে, বুঝতে পেরেছেন? আমি না দেখতে পাচ্ছি তো কি হয়েছে? ভগবান তো সিসি ক্যামেরা বসিয়ে রেখেছে, কে কোথায় কি করছে না করছে সব দেখতে পাচ্ছে। হ্যাঁ, তাই কারা কারা এই কার্তিক মাসে কারা কারা হরে কৃষ্ণ গান করেছে দেখি, দুটি বাহু উত্তোলন করুন দেখি। এই কজন মা, আর কেউ নয়? তুমি করেছো? তুমি করেছো? উনি ব্রত করেছে। তাই ও মা, আজকে সকল ব্রজগোপীরা সবাই মিলে কি বলছে? ওই বালুকা রাশি দিয়ে কাত্যায়নীর মূর্তি তৈরি করে সবাই মিলে ওই কাত্যায়নীর মূর্তিকে পূজা দিচ্ছে। আর কি বলছে গো মা? আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। এবার দাদা ভাইরা, হরে কৃষ্ণ, একটু উঠতে হবে, সাইডে চলে আসো। আর আমার বোনেরা কারা কারা নৃত্য করবে, এবার উঠতে হবে, একটুখানি উঠতে হবে তো। কি গো মায়েরা, উঠতে হবে তো? হ্যাঁ, সবাই মিলে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন।
মায়েরা উঠবে না? হ্যাঁ, মায়েরা পারবে না? অপমান করবে? একটু উঠে দাঁড়িয়ে সবাই মিলে আমার রাখাল রাজা বলে দে না, বলি কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। উজান বয়ে যায় কেসি ঘাটার মুন্সিব আছে শ্যামরা। কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। কি গো, ঘুম ছেড়েছে? হ্যাঁ, ঘুম ছেড়ে গেছে? এবার একটু রাসের জিনিসগুলো নিয়ে আসবে। রাধে রাধে, একটু রাসের জিনিসগুলো নিয়ে আসো। রাধে 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 বলো রে মন, ওতে যাবে মধুর বৃন্দাবন। রাধে